হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যু এবং হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েই চলেছে। রাজশাহী মেডিকেল কলেজে আজও ৩ শিশুর মৃত্যু হয়েছে। ওই হাসপাতালে নতুন ভর্তি হয়েছে প্রায় ২৩ জন। সিরাজগঞ্জ, বাগেরহাটেও বেড়েছে হামের প্রাদুর্ভাব। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বুধবারও হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসক ডক্টর শঙ্কর বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে আরও ২৩ জন শিশু। এ পর্যন্ত নগরীর এই হাসপাতালে হামের রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩৩ জনে। সিরাজগঞ্জ জেলায়ও বেড়েছে হামের প্রাদুর্ভাব। সেখানকার বিভিন্ন হাসপাতালে ১৯ জন রোগী হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। ২৪ ঘন্টায় নতুন করে আরও ৬ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে গেল এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ জনে। এদিকে বাগেরহাটের ২৫০ শয্যা হাসপাতালে শিশু ওয়ার্ডে রোগীর চাপ আশঙ্কাজনক হারে বাড়ছে। হামের উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন ৪ জন। ৪০ শয্যার হাসপাতালে বর্তমানে দ্বিগুণ রোগী ভর্তি রয়েছেন। বাচ্চার কাশি হয়েছে, ১ মাস আমি বাইরে থেকে ডাক্তার থেকে ওষুধ খাচ্ছি, কমতেছে না। এখানে ৪ দিন চিকিৎসা পাচ্ছে, ঠিক আছে, কিন্তু ওরকম ভাবে এখনো সুস্থ হয়নি বাচ্চা। সিট পাইছি নিচে, তা বিছনা চাদর নেই, বালিশ নেই। হ্যাঁ, এভাবে কি করে রোগী সুস্থ হবে? বেডের তুলনায় রোগীর পরিমাণ অনেক বেশি। এতে আমাদের চিকিৎসা সেবা দিতেও যেমন সমস্যা হচ্ছে, বাচ্চারাও ঠিকঠাক সেবা পাচ্ছে না। হঠাৎ রোগীর চাপ বাড়ায় সেবা দিতে হিমশিম অবস্থা বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের কর্তৃপক্ষের। শিশু ওয়ার্ডের কিন্তু হ্রাসটা অনেক বেশি। আমাদের ৪০ বেডের শিশু ওয়ার্ডে এখন ৮৪ জন রোগী ভর্তি আছে। অতএব অনেক রোগীকে আমরা বিছনা দিতে পারি না, ফলে থাকতে হচ্ছে। আমাদের যে জনবল, তাদের সেবা দিতে আসলে আমাদের হিমশিম খাচ্ছি। হামের উপসর্গ টের পেলেই দ্রুত হাসপাতালে যাওয়া এবং শিশুদের আইসোলেশনে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ।